গত 2 দিনের মধ্যে চালু হয়েছে। বিআরটিসি চালু হয়েছে, তারা বিআরটিসি চালু করার পূর্বে তারা কোনো প্রকার আমাদের ফুট ওভারব্রিজ রাস্তা পারাপারের বিষয়টি তারা একেবারে খেয়াল রাখেনি। গতকালকে সকাল 10:30টার সময়ের মধ্যে আমাদের একজন ম্যাডাম স্কুলের একজন ম্যাম, উনি স্টুডেন্ট পড়ে উনি ওনার বাসে যাচ্ছিল, উনি ওনার বাসার সামনে ইউনাইটেড বাসের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছে। এরই সাথে গতকালকে সারা দিনের মধ্যে উনি মারা গেছে কিভাবে গেছে? পারাবার জন্য মারা গেছেন হঠাৎ করে? পারাপারের সময় মারা গেছে। গতকালকে উনি সড়ক পারাপারের সময় মারা গেছে। এরই সাথে পৃথক পৃথক ঘটনায় গতকালকে সারা দিনের মধ্যে এই সড়কের মধ্যে 3 জন লোক মারা গেছে। প্রশাসনে এই বিপরে কোনো পদক্ষেপ নাই। এজন্য আমরা আমাদের কিছু দফা আমরা প্রণয়ন করেছি। আমাদের এইটা একটা ব্যস্ত এলাকা। আপনাদের এখন দাবিটা কি? দাবিটা কি নিচ্ছেন আপনারা? আমাদের প্রধান দাবি হচ্ছে যে আমাদের এই বাসন সড়ক এলাকার মধ্যে আমাদের যে নির্মাণাধীন ফুট ওভার ব্রিজ আছে, এই ফুট ওভার ব্রিজ অতি দ্রুত সময়ের মধ্যে চালু করতে হবে। আপনারা সংশ্লিষ্টদের কাছে কি আপনারা আবেদন করছেন, যোগাযোগ করছেন? তারা কি বলছে? ইউনাইটেড গাড়ির মালিক ইউনাইটেড গাড়ির কোনো গাড়িকে আমরা ধরতে পারি নাই। এমনকি যখন গাড়ি ছুটে চলে যায় তখন বা এখানে পুলিশ ছিল, কনস্টেবল ছিল, কনস্টেবলও ধরতে পারে নাই। তো এটা গাফলতিকার, আমরা এর জবাব চাই। তা আপনারা এখন পদক্ষেপ নিয়েছেন, কিনেছেন? প্রশাসন দ্বারা কি পদক্ষেপ নিয়েছেন আপনারা? প্রশাসনের কাছে কোনো পদক্ষেপ নিয়েছেন? না, প্রশাসন থেকে গতকালকে শুধু আমাদের ম্যামের বডিটা শুধু বের করে দিয়েছে, এরপর আর কোনো পদক্ষেপ আমরা আমাদের নজরে আসে। হ্যাঁ, আমার কথা হলো শুধু এটা গাজীপুরের এই যে বাসন সড়কের সমস্যা না, এটা পুরো দেশের সমস্যা। প্রশাসনকে বুঝে না, রাস্তা যখন ওসার করে প্রস্তুত করে তাদের মাথা কি খেলা না এটা যে মানুষ রাস্তা যে অতিক্রম করবে তারা কেন ফ্লাইওভারটা বা ফুট ওভার ব্রিজটা দেয় না? আগে ফুট ওভার ব্রিজের বাজেট পাস করবে, তারপর রাস্তা করবে। আদারওয়াইজ কিভাবে একটা ইঞ্জিনিয়ারের মাথাটা ঢুকে? আমাদের দেশ কি শিক্ষিত দেশ? কোচিং নাই, আপনার ফুট ওভার ব্রিজ নাই, রাস্তাতে মানুষ কি উপরতে যাইবো? মানুষ কি উপরতে যাবে নাকি? এই রাস্তা, এসব রাস্তা পুরো দেশে যারা করে এই ইঞ্জিনিয়ারদের খুঁজে বের করে এদের আগে লাইসেন্সটা বাতিল করা দরকার। তারা যে 8টা লেনে যে রাস্তা করলো, মানুষ কি রাস্তা পার হবে না? পার হবে। কোচিংটা কই? আমি পার হবো কোন পাশে? সরকার আমাকে দিক, সরকার আমাকে বলুক যে আচ্ছা আপনারা এই রাস্তাতে পার হন, আমি কোন দিক যাবো রাস্তাটা পার হবো? ইঞ্জিনিয়ারের উচিত হইলো, বাংলাদেশের প্রতি ইঞ্জিনিয়ার উচিতটা কি? উচিত হইলো যে ভাই তোমার রাস্তা করে আগে ফুট ওভার ব্রিজটা দাও, টার্নিং পয়েন্টগুলোতে আগে ফুট ওভার ব্রিজটা দাও, তারপর তোমার রাস্তা করো। তার আগে দিলে হবে না, ঠিক আছে? এটা সরকারের আমার ধিক্কার জানাই। এদের ইঞ্জিনিয়ারদের সার্টিফিকেট বাতিল করা হোক। আমার সামনে আমার কলিগের শেষ রেনে গেছে ইউনাইটেড পরিবহন গাড়ি এনএস, যেটা গাড়িকে আমার এই নিরাপদ সড়কের দাবিতে আমরা যখন একমত হবো তখন আমরা এখান থেকে আজকে বিতরিত হবো। তাছাড়া আমরা এখান থেকে চলে যাবো না। প্রশাসন আমাদের কি বলে, ইউনাইটেড পরিবহনের মালিকটা এখানে আনতে হবে, হাজির করতে হবে। তারপর তাদের প্রশাসনের সহযোগিতা আমরা যদি একমত হই, আমরা যদি মনমত হয়, তারপরে আমরা এখান থেকে আমাদের আজকে মানববন্ধন প্রত্যাহার করে নিব। তাহলে অবস্থান করবো। আপনার পরিচয়টা বলেন একটু। সকলকে ধন্যবাদ। পরিচয়টা বলেন একটু। আমার পরিচয় শহীদ বৃত্তি ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক। নাম কি আপনার? এম এ কুদ্দুস খান।